সদর উপজেলার কোতোয়ালী থানাধীন কমলাপুর মৃধাবাড়ি এলাকায় এনজিও কর্মীদের উপর সন্ত্রাসী হামলা। আরিফ শেখ, ফরিদপুর জেলা প্রতিনিধি। ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালী থানাধীন কমলাপুর মৃধাবাড়ি এলাকায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার ৩ কর্মকর্তার উপর পরিকল্পিতভাবে হামলা, মারধর ও নগদ অর্থ ছিনতাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গোয়ালচামচ এলাকায় পরিচালিত TMSS সমিতির জোনাল ম্যানেজার আবু বকর সিদ্দিক কোতোয়ালী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, সমিতির এক সদস্য পূর্বে নেওয়া ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ না করেও পুনরায় ১ লাখ টাকা ঋণের দাবি করেন। সমিতির নীতিমালা অনুযায়ী ওই ঋণ প্রদান করতে অস্বীকৃতি জানানো হলে সংশ্লিষ্ট সদস্য ও তার সহযোগীদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। ঘটনার দিন সকালে TMSS সমিতির ফিল্ড অফিসার জয় মণ্ডল নিয়মিত সাপ্তাহিক কেন্দ্র বৈঠকে অংশ নিতে গেলে অভিযুক্তরা পুনরায় তার কাছে ঋণের দাবি জানান। ঋণ দেওয়া সম্ভব নয় জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং শারীরিকভাবে মারধর করে জোরপূর্বক আটকে রাখার অভিযোগ ওঠে। পরবর্তীতে খবর পেয়ে সমিতির আরও 2 কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের উপরও হামলা চালানো হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ রয়েছে। এ সময় 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং এক কর্মকর্তার কাছে থাকা সমিতির সাপ্তাহিক আদায়কৃত নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার এক পর্যায়ে আশিকুর রহমান নামে এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করা হলে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এনজিও কর্মীদের উপর প্রকাশ্য দিবালোকে এবং নৃশংস হামলার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্ট মহল দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমার নাম আব্দুল জলিল। জলিল ভাই, জি, তো আপনি কি কারা মারধর করছে? হচ্ছে ওখানে আমার শাখার 43 নম্বর দল। তো আমার কর্মী সকাল 8টার সময় ওই গ্রুপে কালেকশনের জন্য যায় এবং কালেকশন শেষের দিকে, প্রথম গ্রুপ কালেকশন শেষের দিকে, এমন সময় আমার কর্মীর সাথে ওখানকার যে সদস্য আছে খালেদা বেগম, ওনার স্বামী কবিরুল ইসলাম, ওনার সাথে এক কথায় মানে আগে তার ঋণ দেওয়া ছিল 30,000 টাকা। তো এখন সে বেশি ঋণের জন্য আমাদের কাছে বলে, কিন্তু আমরা দিতে রাজি না হয়। 30,000 টাকা পরিশোধ করছে। সেটা কি নিয়মিত পরিশোধ করছে নাকি? সেটার মধ্যেও ঝামেলা ছিল, মাঝে মধ্যে ঋণ খেলাপি আছে। তো এক পর্যায়ে আমার কর্মী তাকে বলে যে, ভাই আমরা পুনরায় ঋণ বাড়াই দিতে পারবো না, আপনি ম্যানেজারের সাথে যোগাযোগ করেন, ম্যানেজার অফিসে আসেন আপনি আজকে, ম্যানেজারের সাথে যোগাযোগ করেন। তো সে এক পর্যায়ে আমার কর্মীর পায়ে রড দিয়ে পিটায় এবং আমার কর্মী অসুস্থ অবস্থা ওখানে পড়ে থাকা অবস্থা আমাকে ফোন দেয়। আমি আমার আরেকজন কর্মী আশিকুর রহমানকে সাথে নিয়ে ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে যাওয়ার পরে আমি ওনার সাথে কথা বলি। বড় ভাই আসে, আমার তো বড় ভাই কি ছোট ভাই, ওনার ভাইকে উনি আগের থেকে ফোন দিয়ে রাখে এবং ওনার ভাই আসে। ভাই আসার সাথে সাথে দেখলাম ওনার গেট খুলে এবং গেটের ভিতরে লাঠি, রড এবং বটি ছিল, এই 3টা জিনিসই করে রাখে এবং প্রথমেই সে রড দিয়ে আমার উপরে, আমার মাথায় মারার চেষ্টা করে। আমি 2 হাত দিয়ে 3টা বাড়ি রক্ষা করছি এবং পরবর্তীতে আমার পায়ে 2টা বাড়ি মারে। তখন আমি পড়ে যাই, মোটরসাইকেল পাশে আমার মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলের উপর পড়ে যায় এবং তখন আমার ওই কর্মীতে ও আবার গেটের ভিতরে ঢুকে বটি আনে এবং আশিকুর রহমানের দিকে বটি নিয়ে ধাওয়া করে। এমন সময় আশিক পড়ে যায় এবং পড়ে যাওয়ার সাথে সাথে ওর 2 পায়ে কোপ মারে। কর্মী ও প্রথম যে গ্রুপে কালেকশন করছে ওই গ্রুপের কালেকশন শিটে প্রায় 55,000 টাকা কালেকশন করে এবং যে কর্মীটা আমার সাথে গেছে আশিকুর রহমান, ওর ব্যাগে টাকা ছিল
প্রথম গ্রুপের টাকা 45,000, তাতে প্রায় 1 লাখ প্লাস টাকা আমাদের ওখান থেকে ওরা 2 ভাই মিলে নিয়ে নিছে। কবিরুল আর হচ্ছে সিয়াম, ওর নাম সম্ভবত সিয়াম, আপনার স্ত্রী খালেদা। স্ত্রী খালেদাও হেল্প করছে, ওনার লাঠি এবং ওই যে দাও রড গুলো আনার জন্য স্ত্রী হেল্প করছে। এবং এক পর্যায়ে শেষে মারার শেষে এবং আমার গাড়ি, ওখানে আমার 2টা গাড়ি ছিল, 2টা গাড়ি তারা লাঠি এবং রড দিয়ে পিটায় গাড়ি 2টা নষ্ট করে ফেলেছে, ভাঙচুর করে ফেলেছে। আপনার নাম কি? জয় মণ্ডল। আসলে হয়েছে কি, খালেদা হলো আমার সদস্য। এক পর্যায়ে স্যার যেটা বললো, ওরা আমাদেরকে মারধর করে, 3 জনকে এলোপাতাড়ি মারে এবং আশিককে কুপিয়ে জখম করে এবং আমার কাছ থেকে টাকা নিয়ে যায়, আশিকের কাছ থেকেও টাকা ছিনতাই করে নিয়ে যায়। আপনার কাছে কত টাকা নিয়েছে? আমার কাছ থেকে প্রায় 55,000 টাকার মতো ছিল। রেডি? দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে ফরিদপুরে জীবন জীবিকার তাগিদে ফরিদপুর সদরে কর্মরত টিএমএস সমিতিতে 3 জন টিএমএস এর কর্মীকে ফরিদপুর সদর থানাধীন মাটিয়াগরস্থান কমলাপুর নামক স্থানে কবির এবং তার সহধর্মিণী খালেদা এবং সাইফুল নামে এক ব্যক্তি, এছাড়াও অজ্ঞাত কয়েকজন ব্যক্তিরা এলোপাথারি কুপিয়ে এদের 3 জন মাঠ কর্মীকে এবং একজন ম্যানেজারকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। এবং এই বিষয়ে আমরা সরাসরি এই ফরিদপুর টিএমএস এর যারা দায়িত্ববান কর্মকর্তা রয়েছে তাদের থেকে আমরা জানার চেষ্টা করছি আসলে কেন তারা এই তাদের কর্মীকে কুপিয়েছে, এ বিষয়ে যদি কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবু বকর সিদ্দিক, জোনাল ম্যানেজার টিএমএসএস। আজকে সকাল আপনার 11:10টার দিকে আমি আমার মিটিং ছিল 11টা থেকে, এই জন্য আমি একটু মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। এই সময় আমার কর্মী আশিকুর রহমান, আমার ফরিদপুর 3 শাখা অর্থাৎ টেপাখোলা অবস্থান সেই শাখাটার, সে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে। কি হয়েছে উনি আর কথা বলতে পারে না। পরবর্তীতে আমি ম্যানেজারের কাছে ফোন দিই, ম্যানেজার আমাকে বলে যে স্যার এই অবস্থা করে রাখছে, আশিককে স্যার কুপিয়ে রাস্তায় ফেলে রাখছে। তখন তারা আপনার 999-এ ফোন দিয়ে 999 পুলিশের সহায়তায় তারা হাসপাতালে আসে এবং আসি দেখে আমিও পরে ওখানে যাওয়ার সময় যাতে লাগি, তখন বলে যে স্যার আমরা হাসপাতালে যাচ্ছি, আপনি হাসপাতালে আসেন। পরে আমরা এখানে মেডিকেলে আসছি, ওনার চিকিৎসা দিয়েছি। তে আসলে আমরা এখানে টিএমএসএস এখানে কাজ করতেছি সাধারণ মানুষের ঠিক যে আমরা সহায়তা দিচ্ছি তাদেরকে ব্যবসা বাণিজ্য এর করার জন্য। আসলে মূলত ঘটনাটা ঘটছে, ওই সদস্য আমাদের এর আগে 30,000 টাকা ঋণ নিয়েছিল। সেই ঋণটা তার আপনার গত মাসের পরিশোধ হয়ে গেছে, 27 তারিখে পরিশোধ হয়ে গেছে। এখন ওনার কাজ কাম নাই, উনি একটু নেশাগ্রস্ত ব্যক্তি। উনি এখন 1 লক্ষ টাকা চায় উঠছে। 1 লক্ষ টাকা এখন না দেওয়ার জন্য এটা এখন আপনার ওনার সাথে একটু বাকবিতণ্ড হয় কর্মীর সাথে, এবং তাকে প্রেশার ক্রিয়েট করে এবং তাকে মারধর করে যে আমাকে তুই এখানে 1 লাখ টাকা দিয়ে তারপরে যাবি। সে তাকে মারধর করার কারণে সে আপনার অসুস্থ হয়ে পড়ে যায়, তার পা লাগছে, সে হাঁটতে পারে না, হয়তো পা ভেঙে গেছে। পরবর্তী সে ম্যানেজারকে ফোন দিলে ম্যানেজার 999 ফোন দেওয়ার মাধ্যমে ম্যানেজার আসে। পরে ম্যানেজার এবং ম্যানেজারের সঙ্গে যে আরেকজন আশিকুর রহমান নামে যে স্টাফ যায় তাকেও আপনার বেধর কোপাই তারপরে 999-এর অবস্থায় চলে আসছি। তো এই জটিল আমাদের আমরা যেহেতু মানুষের সামাজিক সেবা কাজ করতেছি, আমাদের কাছে নিরাপত্তা যদি না থাকে তাহলে আপনার এটা আমি প্রশাসনের কাছে আমি বিচার চাচ্ছি, এর জন্য সুষ্ঠু বিচার। কারণ আমরা অনেক এনজিও স্টাফ আছি যারা আমরা সাধারণ মানুষের, সে নিয়মিত যে পূর্বে যে ঋণটা ছিল সে নিয়মিত পরিশোধ করে নাই, যার কারণে আমাদের এগোলে তাকে আমরা ঋণ দিতে চাচ্ছিলাম না এবং অত টাকাও ঋণ দিব না বিদায় এটা হয়েছে। এবং পরে তারা মারধর করে আমাদের 2 জন স্টাফের কাছে, একজনের কাছে 45,000 টাকা এবং একজনের কাছে 55,000 টাকা ছিল, তারা আপনার কেড়ে নিয়েছে। প্রশাসনের কাছে আমার দাবি আর সুষ্ঠু বিচার এবং আমাদের যে ক্ষয় যাওয়ার টাকা আছে এটা যেন পুনরুদ্ধার করে দেয়, এটাই দাবি আমার। জল করিম, সকালের সময় ফরিদপুর। আরও আপডেট পেতে ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দৈনিক তদন্ত।